এই গল্পটা বলছি শুধু একটা গল্প নয় বলে নয়। এই গল্পটা এমন এক বাস্তবতা যা আমরা অনেকেই ভুলে যাই। আপনারা শুনছেন অদর গল্প। এই চ্যানেলে আমরা বলি মনের ভিতরে সেই সব অনুভব যেগুলো বলা হয় না, শুধু বোঝা যায়। আমার বাবা, তিনি হয়তো বেশি পড়াশোনা জানতেন না, কিন্তু আমাকে মানুষ করার জন্যে নিজের জীবনটাই দিয়ে দিয়েছিলেন। প্রতিদিন সকাল 5টায় উঠতেন, রিকশা চালাতে বের হতেন। গরম, বৃষ্টি, শীত কিছুই থামাতে পারত না তাকে। শুধু একটাই স্বপ্ন ছিল, আমি যেন একদিন স্যুট প্যান্ট পরে অফিসে যাই। আমার স্কুলের ফি দেওয়ার জন্যে তিনি নিজের চায়ের কাপ ছেড়ে দিয়েছিলেন। মায়ের ওষুধ কেনার টাকা বাঁচিয়ে দিয়েছিলেন আমার গাইড বইয়ের পেছনে। যখন ক্লাস 8-এ উঠলাম, বাবা একজোড়া জুতো কিনে দিলেন। নিজে তখনও ছেঁড়া স্যান্ডেলেই ঘুরতেন। আমি বড় হলাম, কলেজ, ভার্সিটি, চাকরি, জীবন বদলে গেল। আর তারপর আমি বদলে গেলাম। একদিন অফিস থেকে ফিরে শুনি বাবা গেটের সামনে দাঁড়িয়ে আছেন ভিজে গায়ে। বললেন, তোর সঙ্গে 5 মিনিট কথা বলতাম বাবা। আমি কেঁচে উঠলাম। এইভাবে কেউ আসে? পিয়ন দেখলে কি ভাববে? তিনি কেমন যেন চুপ করে গেলেন। চোখে তাকিয়ে বুঝতে পারলাম এই লোকটা আমারই বাবা, যার ঘামের গন্ধে আমি একদিন গর্ব করতাম। আজ তার পায়ে জুতো নেই, আর আমার মুখে রাগ। আরেকদিন তিনি বন্ধুদের সামনে এসেছিলেন। আমি বলেছিলাম, এই লোকটা আমার পরিচিত, গ্রামের দিক থেকে এসেছেন। তিনি শুধু বলেছিলেন, আচ্ছা বাবা, তুই ভালো থাকিস। সেই দিন রাতে তিনি ফোন করে বলেছিলেন, তোর হাসিটা এখনো আগের মতোই আছে, শুধু চোখে কেমন যেন দূরত্ব জমেছে। আমি তখন ফোন কেটে দিয়েছিলাম। আজ তিনি নেই। সেই ফোনটাই পড়ে আছে যেটা কখনো বাবাকে সময় দেয়নি। সেই জুতো জোড়া পড়ে আছে যেটা বাবার বদলে আমি কিনে দিতে পারিনি। ভালোবাসা মানে শুধু আমি ভালো আছি না, ভালোবাসা মানে তুমি কেমন আছো বাবা। এই ছিল আমার গল্প। আপনিও যদি এমন কিছু অনুভব করে থাকেন, তাহলে আর দেরি করবেন না। আজই একটা ফোন দিন, বলুন, তুমি আমার গর্ব বাবা। এমন আরও হৃদয় ছোঁয়া গল্প পেতে অদর গল্প চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একটা শেয়ার করতে ভুলবেন না, হয়তো কাউকে তার ভুলটা বোঝাতে পারবেন। ভালো থাকবেন, আর বাবা মাকে যতদিন পাশে আছেন কাছে রাখবেন।